নমস্কার বন্ধুরা, পিপিটি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। এই গরমের সময় বাজারে সবজি বলতে ঝিঙে পটলটাই বেশি পাওয়া যায়। রোজ রোজ একই রকম ঝিঙের সবজি খেতে অনেকেরই হয়তো ভালো লাগে না, তবে আজকে নিয়ে এসেছি ঝিঙের একটা ভিন্ন ধরনের রেসিপি। আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ দই ঝিঙে। এটি গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে, তবে রুটি পরোটা দিয়েও ট্রাই করা যেতে পারে। নিরামিষ হলেও এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকার মতো। যারা ঝিঙে খেতে পছন্দ করেন না তারাও এটা খুব মজা করে খাবে। আমি রান্নাটা খুব সহজভাবেই দেখাবো। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটা শুরু করি। রান্নাটা করতে এখানে আমি 700 থেকে 800 গ্রামের মতো ঝিঙে ওপরের শীটটা কেটে বড় বড় টুকরো করে নিয়েছি। এই রান্নায় ঝিঙেগুলো একটু বড় করেই কাটতে হবে। এখন একটা পেস্ট বানিয়ে নেব। ব্লেন্ডিং জারে নিচ্ছি 10-12টা কাজু বাদাম, 1 টেবিল স্পুন মগজদানা, সামান্য একটু লবণ আর জল দিয়ে এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। বাকি উপকরণগুলো রান্নাটা করতে করতেই বলে দেব। এখন গ্যাসের আঁচে একটা কড়াই বসিয়ে 3-4 টেবিল স্পুনের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি। রান্নাটা সাধারণত সর্ষের তেলেই বেশি ভালো হয়। তেল ভালো করে গরম হলে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 1/2 টিস্পুনের মতো হলুদ ছিটিয়ে সঙ্গে সঙ্গেই ধুয়ে রাখা ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। হলুদটা ছিটিয়ে নিলে ঝিঙেটা দেওয়ার সময় তেল ছিটবে না। এখন ঝিঙেটাকে মিডিয়াম হাই ফ্লেমে এক পাশটা হালকা লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। এখন কোনো লবণ দেওয়ার প্রয়োজন নেই। লবণ দিলে ঝিঙে থেকে জল বেরিয়ে আসবে আর ঝিঙেটা ভাজা হবে না। প্রথমে অর্ধেকটা মতো ভেজে নিচ্ছি। এক পাশটা হালকা লাল হলে এখন উল্টে নিয়ে মিডিয়াম হাই ফ্লেমে অপর পাশটাও হালকা লাল করে ভেজে নেব। ঝিঙেগুলো এভাবে ভেজে নিলে রান্নার স্বাদটা ভালো হয়। এগুলো দুপাশ থেকে লাল লাল করে ভাজা হয়েছে। এখন এগুলো তুলে নিচ্ছি। আমি সবগুলো ঝিঙে একসঙ্গে ভাজিনি। সবগুলো একসঙ্গে দিলে ঝিঙেটা গলে ঘেটে যেতে পারে। আমি বাকি ঝিঙেগুলো একইভাবে ভেজে নেব। সবগুলো ঝিঙে লাল করে ভেজে নিয়েছি। এখন এগুলো তুলে এক পাশে রেখে দিচ্ছি। এখন কড়াইয়ের অবশিষ্ট তেলে ফোড়ন দিচ্ছি 2 তেজপাতা, 1/2 টিস্পুন গোটা জিরে, 2 ফাটানো শুকনো লঙ্কা, 3টে ফাটানো এলাচ আর 3 ইঞ্চি দারচিনি। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। আরও একটা জিনিস ফোড়নে দিতে ভুলে গেছি, সেটা হলো লবঙ্গ। 5-6টা মতো লবঙ্গ দিচ্ছি। রান্নাটাতে ফোড়নে লবঙ্গ দিলে ফ্লেভারটা ভালো আসে। এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হলুদ আর লাল লঙ্কাটা তেলের মধ্যে দিলে রান্নার রঙটা ভালো হবে। 1 টেবিল স্পুনের মতো আদা বাটা আর স্বাদ মতো লঙ্কা বাটা দিচ্ছি। লো ফ্লেমে আদা আর লঙ্কাটাকে এর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। এগুলো কষানো হলে এখন এতে যে কাজুর পেস্টটা করেছিলাম
সেটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে হাফ কাপ মতো ঘন দই ভালো করে ফেটিয়ে দিয়ে দিচ্ছি। দইটা দেওয়ার সময় ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিটের মতো কষিয়ে নেব। দু মিনিট পর দিচ্ছি 1 টিস্পুন জিরের গুঁড়ো আর হাফ টিস্পুন ধনের গুঁড়ো। এখন লো ফ্লেমে দই আর কাজু বাদামটা ততক্ষণ কষাবো যতক্ষণ না এর থেকে তেলটা ছেড়ে আসছে। এগুলো কষানো হয়েছে, এখন এতে ভেজে রাখা ঝিঙেটা দিয়ে দিচ্ছি। ঝিঙে থেকে অনেকটা জল বেরিয়েছে, সেগুলো ভালো করে কেচে দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। যেহেতু টক দইয়ের ব্যবহার করেছি তাই সামান্য একটু চিনি দিলে টেস্টের ব্যালেন্স হবে। চিনিটা ভালো করে মিশিয়ে 1 মিনিটের মতো কষিয়ে নেব। এগুলো কষানো হয়েছে, এখন এতে দিচ্ছি প্রয়োজন মতো গরম জল। গরম জল দিলে রান্নার স্বাদ ভালো হবে, রঙটাও সুন্দর থাকবে। একই সঙ্গে দিচ্ছি স্বাদ মতো লবণ। রান্নাটা যেহেতু মাখো মাখো হবে তাই খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। ভালো করে মিশিয়ে নিয়ে 4-5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ঝোলটাকে ফুটতে দেব। রান্নাটা হয়ে এসছে। যেহেতু দই আর কাজু বাদামের ব্যবহার করেছি, ঝোলটা পরে অনেকটাই ঘন হয়ে যাবে, তাই আর শুকাবো না। দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো আর 1 টেবিল স্পুন গাওয়া ঘি। নিরামিষ রান্নায় সামান্য একটু ঘি দিলে স্বাদটা ভালো হয়। আর রান্না করব না, ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। কিছুক্ষণ পর দারুণ স্বাদের দই ঝিঙে সার্ভ করার জন্য রেডি। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। এই দই ঝিঙে গরম ভাতের সঙ্গে অপূর্ব লাগে। দেখতেই পেলেন সাধারণ ঝিঙের রান্না থেকে এই রান্নাটা একেবারেই আলাদা। এর স্বাদও কিন্তু ছোট বড় সকলেরই পছন্দের। তাহলে অবশ্যই আমার মতো করে এই দই ঝিঙেটা ট্রাই করে দেখবেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।